জীবন বারবার নিজেকে আমার কাছে অনাবৃত করে ধরেছে। এটাই আশ্চর্য। আচমকা পর্দাটা সরিয়ে দিয়ে ভেতরের দিকে আঙ্গুলি সংকেত করেছে। এই রঙ্গমঞ্চ, পাশেই সাজঘর, সেখানে আসল রূপে ঘুরে বেড়াচ্ছে অভিনেতা অভিনেত্রীরা। কোনো প্রসাধন নেই, কোনো আবরণ নেই। বাইরে যাদেরকে চেনা যায় না, এখানে তারা নিজ নিজ বেশে প্রতিষ্ঠিত। প্রথমবার দেখা যায় না, কিন্তু সেই দৃশ্য একবার দেখতে শিখে গেলে সেটা দেখার ভয়ঙ্কর নেশায় পেয়ে বসে। পড়ছিলাম আলাউদ্দিন আল আজাদ স্যারের 23 নম্বর তৈলচিত্র উপন্যাস থেকে। এখানে জীবন যে নিজেকে আমাদের কাছে অনাবৃত করে রাখে, এটা মূলত পার্থিব জীবনের সুখ দুঃখকেই বোঝানো হচ্ছে। সারা জীবন ধরে এই সুখ দুঃখের খেলাই চলে। আমাদের জীবনে যারা আসে, যাদের সাথে আমরা পরিচিত হই, কিংবা ক্রমান্বয়ে যারা আমাদের জীবনে আসতে থাকে, তাদের সম্পর্কে, তাদের জীবন সম্পর্কে, তাদের সুখ দুঃখ সম্পর্কে আমরা কতটুকুই বা জানি, কিংবা আমরা আমাদের নিজেদের সুখ দুঃখ সম্পর্কে কতটুকু জানি, আমাদের নিজেদের জীবনের রহস্য সম্পর্কে কতটুকু আমরা জানি। তবে আমি বিশ্বাস করি সুখ বরাবরই সহজলভ্য। দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, বিরহ, এগুলো পরিশ্রম ছাড়া কখনোই আসে না। এগুলো পাওয়ার জন্য আপনাকে একটা উৎকণ্ঠিত সময় পাড়ি দিতে হবে। এই সময়টার ভিতরে আপনি ব্যথিত হবেন, আহত হবেন, মনোকষ্টে ভুগবেন। তারপরে যে আপনি জানবেন যে আপনি দুঃখী। কি বিশাল পরিক্রমা! অথচ বৃষ্টি দিন, এক কাপ চা, হাতে একটা ধুনো শলাকা, তৎক্ষণাৎ আপনি জেনে গেলেন আপনি সুখী, জীবন সুন্দর।